ঝিঙে খেতে একদমই ভালোবাসেন না, তবে ঝিঙের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে খাবে। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, শুধু এই এক পদ দিয়ে সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ওই মোটামুটি 600 গ্রামের মতো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন দেখুন দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে একটা পিলারের সাহায্যে অল্প খোসা রেখে ঝিঙের খোসা ছাড়িয়ে নেব। একদম পুরোপুরি ছাড়িয়ে নেওয়ার দরকার নেই, ঝিঙের গায়ে অল্প অল্প খোসা থাকবে, ঠিক এইরকম ভাবেই ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঝিঙের খোসা ছাড়িয়ে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ঝিঙেগুলোকে দেখুন এইরকম গোল গোল করে কেটে নেব। মোটামুটি একটু পাতলা করে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। আমি ছুরির সাহায্যে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। আমি ঝিঙেগুলোকে কাটতে থাকি। আর বন্ধুরা, এই সময়টা আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে প্রত্যেকটা ঝিঙে ঠিক এইরকম গোল গোল করে কেটে নিয়েছি, তুলে নিয়েছি একটা বোলের মধ্যে। এখন ঝিঙের এই বাটিটাকে সাইডে সরিয়ে রেখে দেব। চলে যাব ওভেনের কাছে। রান্নাটা করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যদি পেঁয়াজের সাইজ আপনাদের কাছে মিডিয়াম থাকে তবে দুটো পেঁয়াজ দেবেন। আমার যেহেতু পেঁয়াজের সাইজটা বড় ছিল সেজন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তবে পেঁয়াজ খুব বেশি রং করে ভাজবার দরকার নেই, মোটামুটি হালকা করে একটু পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজের গায়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। এখানে পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো। পাকা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো একেবারে সফট হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। এরকম ভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো টমেটো সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর অবশ্যই লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলোকে। খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। ঝিঙের সাথে খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝিঙে রান্না করতে করতে জল ছাড়লে পরিমাণে অনেকটাই কমে যাবে, অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লবণের ব্যবহার করবেন। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে ঝিঙেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, ঝিঙের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। ঝিঙেটা এখন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো। ওভেনের এক পাশে ঝিঙেটা রান্না হতে থাকুক, আর আরেকটা পাশে গ্যাসটা অন করে দিয়েছি আর এর উপরে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। চাইলে আপনারা এখানে একটা কড়াইও ব্যবহার করতে পারেন ছোট। তড়কা প্যানের মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি মিনিট খানিকের মতো এরকম ভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 5 ফোড়নটা পুড়ে যেন না যায় অবশ্যই খেয়াল রাখবেন। 5 ফোড়নের হালকা ভাজা গন্ধ বেরোলেই নামিয়ে নেবেন একটা বাটির মধ্যে। একটা ছোট্ট বাটিতে নামিয়ে নিয়েছি, আর এটাকে এখন গুঁড়ো করে নেব। দেখুন 5 ফোড়নটাকে এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি, একেবারে মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে, এইরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। ড্রাই রোস্ট করে নেওয়া 5 ফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো, এটা আমাদের রান্নায় কাজে লাগবে। চলে এলাম গ্যাসের আরেকটা পাশে, যেটাতে ঝিঙে বসিয়ে রেখেছিলাম। দেখুন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ঝিঙেটা রান্না করে নেব।
জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত, ঝিঙে থেকে সুন্দর তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এরকম ভাবেই রান্না করে নিতে হবে, কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে কখনো হাইতে দিয়ে। বন্ধুরা, আমি রান্নাটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। যদি রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন, এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এইরকম ভাবে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি। ঝিঙের থেকে জল পুরোপুরি শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া 5 ফোড়ন। 1 চামচের মতো এখানে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা দিয়ে দিলাম চিনি। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। 5 ফোড়ন গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ঝিঙের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন ঝিঙের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। যারা ঝিঙে খেতে একেবারেই পছন্দ করে না, আশা করছি তাদেরও ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। রেসিপি পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। একটা বোলের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।